আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা গত 15 বছরে জামাত ইসলামের উপরে যত জুলুম অন্যায় অপরাধ করেছে, তাদের শীর্ষস্থানীয় আলেম আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করেছে, মতিউর রহমান নিজামীকে দুনিয়া থেকে বিদায় করেছে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই জাতীয় যত প্রকার অন্যায় জুলুম এই আওয়ামী লীগ সরকার করেছে, এই শেখ হাসিনা সরকার করেছে, এদের সকল প্রকার জুলুমের অপরাধকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এটাকে মাফ করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন যে পৃথিবীর ইতিহাসে জামাত ইসলামীর মতো এরকম আরেকটি সংগঠন দেখানো যায় যাদের শীর্ষস্থানীয় এবং আল্লামা সাঈদীর মতো মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তারা বলতেছে যে জামাত ইসলামীর দলের পক্ষ থেকে হাসিনার বিরুদ্ধে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কোনো প্রকার এগেনিস্টে তারা মামলা করতে যাবে না। আমি চিন্তা করলাম এটার কারণ কি। এটার কারণ আমি কোরআন আল কারিমের মধ্যে খুঁজে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের জীবনে তোমাদের পরীক্ষা আসবে। কেমন করে? আল্লাহ বলছেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। খবরদার, মানুষ মনে করো না যে তোমাদেরকে আল্লাহ তাআলা এমনি এমনি ছেড়ে দেবে। না, তোমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন এবং পরীক্ষা করার পরেই এর মধ্য থেকে বাছাই হবে কারা ঈমানের দাবিতে সঠিক আর কারা ঈমানের দাবিতে ব্যর্থ। আজকে আওয়ামী লীগ সরকার তারা প্রমাণ করেছে যে তারা ঈমানের দাবিতে তারা ব্যর্থ, আর জামাত ইসলামী তারা ঈমানের দাবিতে তারা সফল। আজকে তাদের ক্ষমতা পাওয়ার পরেও তারা এই জাতীয় মানুষকে নির্বিচারে মাফ করে দিয়েছে। নির্বিচারে ঘোষণা দিয়ে জাতীয় দৈনিক পেপার পত্রিকা প্রিন্ট মিডিয়ার মধ্যে এসেছে যে জামাত ইসলামী বলতেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা কোনো মামলা করতে যাবে না। আজকে এটা গোটা পৃথিবী দেখে মুগ্ধ হচ্ছে যে ক্ষমা ইসলামই শুধু করতে পারে। ক্ষমার রাজনীতি শুধু ইসলামের মধ্যেই থাকে, অন্য কোনো মানুষের মধ্যে থাকে না। কারণ এই ক্ষমার রাজনীতি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি মক্কা বিজয়ের দিনে সকল প্রকার জালিমদেরকে তিনি মাফ করে দিয়েছিলেন, শুধুমাত্র মুষ্টিময় কয়েকজন ছাড়া। কারণ বড় বড় অপরাধীদেরকে আপনি ক্ষমা করতে পারেন না। এর জন্য জামাত ইসলামী বলতেছে যে আমরা আমাদের জায়গা থেকে কোনো এগেইনস্টে মামলা করব না, বাট কোনো ভিকটিম, কারো বাবা হারিয়েছে, কারো মা হারিয়েছে, কারো বোন হারিয়েছে, কারো আত্মীয় স্বজন হারিয়েছে, ওই জাতীয় ফ্যামিলির কোনো মানুষ যদি মামলা করে সেটার ব্যাপারে তারা সাহায্য সহযোগিতা করবে। কিন্তু জামাত ইসলামীর নিজের পক্ষ থেকে এই জাতীয় কোনো মামলা তারা করতে যাবে না। আসুন আমরা মানুষকে ক্ষমার রাজনীতি শিখি। মানুষকে ক্ষমা করে দেওয়ার মধ্যে যে গুণ রয়েছে, মানুষকে ক্ষমা করে দেওয়ার মধ্যে যে আনন্দ রয়েছে, সেই আনন্দটুকু আমরা লুফে নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সকল বান্দাদেরকেই শুধুমাত্র দাঁড়ানোর পারমিশন দিবেন যারা দুনিয়াতে নির্যাতিত নিপীড়িত হওয়ার পরেও যারা মানুষকে নির্বিচারে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ বলবে তুমি যে দুনিয়াতে মানুষকে ক্ষমা করে দিছো, এই সম্মানার্থে আমি আল্লাহর সামনে আজকে তুমি দাঁড়িয়ে যাও। এছাড়া পৃথিবীর কোনো মানুষ সেই দিন দাঁড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে বেশি বেশি ক্ষমার গুণ অর্জন করা তৌফিক দান করুক। সকলে আমিন।